আমার বাবার গলাটা জব হয়ে গেছে আমাদের। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রুটি গ্রামের বাসিন্দা আবুল হোসেন পেশায় কৃষক। 12 বছর আগে জমির আইল কাটাকে কেন্দ্র করে স্থানীয় সামাদ মিয়ার ছেলে রুবেলের সঙ্গে বিরোধ ছিল আবুল হোসেনের পরিবারের। চলতি বছর নিজের বড় করা একটি গরু কোরবানি দেওয়ার আশা করেন আবুল হোসেন। আবুলের পোষা গরুটি বেশ বড়সড় হওয়ায় ঈর্ষান্বিত হয়ে ওঠে সামাদ মিয়া। ঈদের আগের দিন দুপুরে কোরবানির পশুটি নিয়ে আবুল হোসেনের ছোট ভাইকে কটূক্তি করে সামাদ মিয়া ও তার ছেলেরা। এ সময় আবুল হোসেনের ছোট ভাইকে বিভিন্ন হুমকি ধামকি দেয় সামাদ মিয়ার ছেলে রুবেল। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে আবুল হোসেনকে রামদা দিয়ে এলো পাতাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। এদিকে আবুলকে বাঁচাতে তার পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে ঈদের দিন সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল হোসেন। গুরুতর আহত অবস্থায় আবুল হোসেনের ভাই এখন পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে। এদিকে এই ঘটনার পরপরই আত্মগোপনে চলে যায় সামাদ মিয়া ও তার ছেলেরা। এদিকে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে নিহতের স্ত্রী জানান, এ ঘটনায় রুবেল সহ 7 জনকে আসামি করে আখাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের বিশেষ টিম কাজ করছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার। যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই প্রেক্ষিতে আখাউড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে এবং আমাদের পুলিশের পক্ষ থেকে প্রথম দিন থেকেই আমরা আসামি গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমাদের পুলিশি একটা স্পেশাল টিম যারা এই ঘটনায় জড়িত তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। আর আমাদের আসামি গ্রেপ্তারের জন্য আমাদের যে স্পেশাল টিম নিয়োগ করা আছে আমরা অতি শীঘ্রই যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারব। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে যথাযথ বিচার করা হবে বলে প্রত্যাশা করছেন নিহত আবুল হোসেনের পরিবার ও স্থানীয়রা। বিজয় টিভি নিউজ ডেস্ক।